শিশুকে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস, আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। নবীর এক সাহাবী নবীকে বলে, হুজুর আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমা দেই না। আমার 10 জন সন্তান, আমি একজনকেও চুমু দেই না। নবীজি বলেন, কি বলো তুমি, তোমার ভিতরে দয়া মায়া নাই? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে চুমু না দাও, মায়া না করো, তোমাকে তো মায়া করা হবে না। শিশুকে চুমা দিবা, তোমার সন্তানকে তুমি আদর করবা, তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে, মায়া করবে। 25 নম্বর, খাবার যখন খাবেন শিশুকে অগ্রাধিকার দেওয়া। একটা ফল খাইতেছেন, একটা ভালো জিনিস খাইতেছেন, শিশুরে একটু দিয়ে নিবেন, পরে আপনি খাইবেন। ও যদি পুরাটা খায়ালায় খায়ালা, ও যদি পুরাটা খেয়ে ফেলতে পারে খেয়ে ফেলুক, আপনারা দরকার নাই। আর যদি না কিছু খায়া আপনারা দেয়, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাতিহা, গাছের প্রথম ফলটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া আসতো। গাছের প্রথম ফল উতিয়া রসুল্লাহ নবীজিকে দেওয়া হতো বিবাকুরাতিল ফাতিহা। মনে রাখবেন, বাকুরাতুল ফাকিহা অর্থ হলো গাছের প্রথম ফল, বাকুরাতুল ফাতিহা মানে হলো গাছের প্রথম ফল, ফাকিহা মানে ফল। তো এখানে বিবাকুরাতিল ফাকিহা মানে গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো, যেটা বর্তমানেও মাশাআল্লাহ অনেকে এগুলা পাঠিয়ে থাকে এতিমখানা, মাদ্রাসায়, ওলামায়ে হযরতদের কাছে অনেকে পাঠায়, মাশাআল্লাহ। এরকম নবী কি করতেন, ওই ফলটা নিয়ে দোয়া করতেন, আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন, আর এই বাগানের শেষ ফলেও আপনি বরকত দিয়েন। এটা বলার পর নবীজির পাশে যে শিশু থাকতো, ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন, নাও তুমি ফলটা খাও। সুবহানাল্লাহ। প্রথমে ফলটা নবীজি নিতেন, নিয়ে দোয়া করতেন, ফলের বাগানের জন্য দোয়া করতেন, এরপরে নবী তার পাশে থাকা শিশুকে দিয়ে দিতেন। কত নাম্বার গেল? 25।